গোমতী জেলার 7টি পঞ্চায়েত টিবি মুক্ত হিসেবে ঘোষিত। তথ্য দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সংশ্লিষ্ট স্বাস্থ্যকর্মীরা সংবর্ধিত। 2025 সালের মধ্যে গোটা দেশকে টিবি রোগ মুক্ত করার ঘোষণা দিয়েছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কার্যত টিবি মুক্ত পঞ্চায়েত 2023 প্রকল্পের মাধ্যমে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন। সেই সাথে গোটা দেশের পাশাপাশি রাজ্য বিভিন্ন পঞ্চায়েতকে টিবি মুক্ত করতে রাজ্য সরকার তথা স্বাস্থ্য দপ্তর উদ্যোগ গ্রহণ করেছে। এই প্রকল্পের কর্মসূচির অঙ্গ হিসেবে বুধবার উদয়পুরে অনুষ্ঠিত হল টিবি মুক্ত পঞ্চায়েত 2023 পুরস্কার প্রদান অনুষ্ঠান এবং বিশ্ব রক্তদাতা দিবস 2024। উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন মুখ্য অতিথি রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিধায়ক রামপদ জমাতিয়া, রঞ্জিত দাস, অভিষেক দেবরায়, জিতেন্দ্র মজুমদার, পাথনলাল জমাতিয়া, মানিক ত্রিপুরা, উদয়পুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতল চন্দ্র মজুমদার, গোমতী জেলার জেলা শাসক তরিত কান্তি চাকমা প্রমুখ। গোমতী জেলার মোট 173টি পঞ্চায়েতের মধ্যে ইতিমধ্যে 7টি পঞ্চায়েত টিবি মুক্ত হিসেবে ঘোষিত বলে অনুষ্ঠানে নিজ ভাষণে তথ্য দিলেন রাজ্যের অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়। বিশেষ করে গ্রামীণ এলাকাতে এই রোগের যে প্রাদুর্ভাব ছিল, সেখানে তাকে মুক্ত করতে গেলে কোনো যোজনা, কোনো একটা লক্ষ্য নিয়ে যেত। তো উনি ঘোষণা করে 2025 সালে সমস্ত দেশকে টিবি মুক্ত করবে। ঠিক তারই পরিকল্পনা অনুযায়ী আমাদের রাজ্যে আজকে আমরা আজকে বিশেষ করে গোমতী জেলাতে যে 173টি পঞ্চায়েত আমাদের এখানে আছে, 60টি পঞ্চায়েত 60টি পঞ্চায়েতকে আমরা টিবি মুক্ত পঞ্চায়েত হিসাবে আমরা ঘোষণা করতে পেরেছি। এবং এটা বলার অপেক্ষা থাকে না যে আমি এখানকার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে স্বাস্থ্য দপ্তরের সিএমও থেকে শুরু করে সমস্ত ডক্টরস, নার্সেস, সমস্ত স্বাস্থ্যকর্মীকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাবো যে অনুষ্ঠানে বিভিন্ন পঞ্চায়েতকে টিবি মুক্ত করার ব্যাপারে যারা নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে সেই সমস্ত স্বাস্থ্যকর্মীদের সংবর্ধনা জ্ঞাপন করা হয়। একই অনুষ্ঠানের মাধ্যমে এদিন রক্তদাতাদের সংবর্ধনা জ্ঞাপনের মাধ্যমে উদয়পুরের রাজশ্রী কলাক্ষেত্রে বিশ্ব রক্তদাতা দিবস 2024 উদযাপিত। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।